হ্যালো গাইস, গুড আফটারনুন। সো আজকে নিয়ে চলে এসেছি অনিয়ন পনির মশালা। সো দেখো, সব কেটে রাখা আছে, লঙ্কা, পেঁয়াজ এবং একটু কুচি পেঁয়াজ করা আছে, টমেটো এবং পনির। আর আদা দিয়ে রান্নাটা করেছি, তো আদা কুচি করা আছে। সো কড়াইতে এবার তেলটা দিয়ে দেওয়া হবে। এবার তেলটা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। তো এবার তেলের পর পনির যে রাখা ছিল পাশে, সেই পনিরগুলো ফ্রাই করে নেওয়া হবে। সো পনিরগুলো দেখছো ছাড়ছি, তো ফ্রাই করে নেওয়া হচ্ছে। আজকে একটু নিরামিষ খাওয়া হচ্ছে, বিকজ আজকে ফ্রাইডে। সো ফ্রাইডেতে আমাদের নিরামিষই হয়। সো পনিরগুলো ভেজে নেওয়া হচ্ছে, তেলের মধ্যে ছাড়া হয়ে গেছে, দেখা যাচ্ছেই। সো দেখো, এটাকে ভেজে নেওয়া হবে পনির। পনির দিয়ে অনেক কিছুই করা যায়, তো আমি এরকম সিম্পল একটা রান্না করলাম, একদম সিম্পল রান্নাটা। সো তেলের মধ্যে এটা ছাড়া হলো, পনির দেখো ভাজা হয়ে গেছে। আমি এবার একটা প্লেটে তুলে নিচ্ছি পনিরগুলো। এই যে দেখতেই পাচ্ছ, পনিরগুলো তুলে নিচ্ছি। ফ্রাই হয়ে গেছে পনিরগুলো। পনির যখন ভেজেছিলাম তখন একটু হালকা অল্প সামান্য নুন দিয়ে দিয়েছিলাম, তো মানে নুনটা আর কি ভেতরে তাহলে যায়। দেখো পনিরগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি অল্প, এবার জিরা দিচ্ছি। তো তেলটা গরম হওয়ার পর জিরাটা দিলাম। জিরাটা একটু ভেজে নেব তেলের মধ্যে। সো এবার পেঁয়াজ কুচিগুলো ছাড়বো। সো পেঁয়াজ কুচিগুলো ছাড়ছি। আমি একটু কুচি করেছি এবং একটু বড় বড় করে কেটে রেখেছি পেঁয়াজ। দু রকমভাবে আর কি পেঁয়াজগুলো দিয়েছি। তো পেঁয়াজগুলো এবার একটু ভাজা ভাজা হয়ে আসবে, তারপরে আমি এটা দেবো, আদা রসুন যেটা বাটা একটু করে রেখেছিলাম, সেই আদা রসুন বাটাটা দিলাম। সো পেঁয়াজের উপর আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এবার একটু ফ্রাই করে নিচ্ছি। তারপরে যে কেটে রাখা লঙ্কাগুলো ছিল, লঙ্কাগুলো ছেড়ে দেবো। সো লঙ্কাগুলো ছেড়ে দিলাম, দেখতে পাচ্ছ। লঙ্কাগুলোর পরে আমি যে কেটে রাখা টমেটো দিয়েছিলাম, টমেটোটা ছেড়ে দেবো এবার কড়াইয়ের মধ্যে। একটা টমেটো দিয়েই করতে পারো, যদি কেউ একটু টক টক খেতে চায় তো দুটো টমেটো দিতে পারো। তো আমি একটাই টমেটো দিয়েছি। এবারে এটাকে একটু টমেটো দেওয়ার পরে একটু ঢেকে দেবো। সো টমেটো দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করা হয়ে গেছে, এবার একটু ঢেকে দেবো। তার ঢেকে দেওয়ার পরে একটু ঢেকে দিলাম, তারপরে দেখো ওপেন করলাম, একটু হলুদ দিলাম, হালকা হলুদ দিতে পারো। এবং হলুদের পরে আমি দিয়ে দেবো এখানে জিরা জিরা গুঁড়ো দিয়ে দেবো। আমি একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। কাশ্মীরি গুঁড়ো লঙ্কার পরে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেবো ভালো করে। তো দেখে নাও, আমি একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি যাতে কালারটাও একটু ভালো আসে, সেই কারণে। তো এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার তেলটা এবার হালকা হালকা ছাড়বে। তো আমি একটু এবার নুন দিয়ে দিলাম, যতটা সামান্য পরিমাণ নুন দিতে পারো, যে যেমন খাবে সেই পরিমাণে নুনটা দিয়ে দেবে। সো দেখো বন্ধুরা, তেলটা ছাড়ছে আস্তে আস্তে, নুনটা দিয়ে দিয়েছি। এবং যে পেঁয়াজগুলো কেটে রাখা ছিল, সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। সো একটু নাড়াচাড়া করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। কুচি কুচি পেঁয়াজ দিয়েও করতে পারো, আর এলস এরকম পেঁয়াজভাবে কেটে দিতে পারো। তো আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি। তারপরে আমি একটু ঢেকে দেব। গরম জল দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দেব। ভীষণ ইজি রান্নাটা, খুবই ইজি। পনির যেমনভাবে রান্না করতে পারো, অনেকে মানে অনেকভাবে রান্না করে। কেউ ক্যাপসিকাম দিয়েও রান্না করে,
তো আমি আজকে একদম সিম্পল রান্না করলাম। এবার ঢেকে দেওয়ার পরে দেখো ফুটে উঠেছে। এবার আমি যে পনিরগুলো ভাজা পনিরগুলো ছিল, যে ফ্রাই পনিরগুলো, এবার ছেড়ে দেবো ঝোলের মধ্যে। পনিরগুলো দিয়ে দিলাম। তো পনিরগুলো দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো দেখতে বন্ধুরা খুব সুন্দর হয়েছে এটা। ঝোলটা একটু কমে গেছে, কমানোর জন্যেই একটু ড্রাই ড্রাই করবো রান্নাটা, একদম ঝোল ঝোল না, পনির একটু ড্রাই ড্রাই খেতেই ভালো লাগে। সো ঝোলটা ফুটছে দেখতে পাচ্ছ। সো এবারে আমি একটুখানি অল্প সামান্য চিনি দেব, একটু টেস্ট আনার জন্যে। সামান্য চিনি দিলে একটু টেস্টটা আসে। সো ফ্রেন্ডস দেখো কালারটা কি সুন্দর লাগছে, কাশ্মীরি লঙ্কাটা দেবে, কালারটা খুব দারুণ হয়ে ওঠে। সো রান্নাটা একদম কমপ্লিট। সো আমি একটা বোলের মধ্যে ডালবো। দেখো ঢেলে নিয়েছি। এবার দেখো পনিরটা পুরো একদম কমপ্লিট। সো ফ্রেন্ডস এইভাবে তোমরা রান্না করতে পারো, এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না ফ্রেন্ডস। সো দেখো একদম রেডি। থ্যাঙ্কস, বাই।